আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি কথা বলবো while loop নিয়ে। Now let's say যে আমার i equals to 0 আছে and আমি যদি একটা while loop রান করতে চাই then I have to say while, and then let's say যে আমি 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, so in this case I have to say I is less than 5, and then আমাকে একটা কলম দিতে হবে and then I have to type print I, and then আমাকে ইনক্রিমেন্টেশন করার জন্য আমাকে i equals to I plus 1 দিতে হবে। নাও ইনক্রিমেন্টেশনের ব্যাপারটা হচ্ছে এই যে যেহেতু আমার i এর ভ্যালু 0 ছিল, সো 0 থেকে 1 করার জন্য বা 1 থেকে 2 বা 2 থেকে 3 বা 3 থেকে 4 করার জন্য আমাকে ইনক্রিমেন্টেশন করতে হবে। না, ইনক্রিমেন্টেশন করার আরেকটা ইজি ওয়ে হচ্ছে i plus equals to 1 দেওয়া। নাও বেসিক্যালি i plus equals to 1 and i equals to I plus 1 দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিস, বাট যেহেতু i plus equals to 1 একটু ইজিয়ার, সো জেনারেলি আমরা i plus equals to 1 করে থাকি, বাট আপনি যদি i equals to I plus 1 দেন, that's also completely fine. Now basically আমাকে জাস্ট রান করতে হবে। সো if I run it, I can see যে বেসিক্যালি আমার এখানে 0 থেকে 4 প্রিন্ট করে দেখাচ্ছে। and আসলে behind the scene যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাকে এখানে i equals to 0 এটা একটা কাউন্টার, সো আমার i এর ভ্যালু ইনিশিয়ালি 0 ছিল, and then আমাকে এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে let's say যে আমার 0 কি less than 5, yes definitely, so print I, so আমাকে এখানে 0 প্রিন্ট করে দেখাচ্ছে। and then যেহেতু আমাকে 0 থেকে 1 করতে হবে, সো আমাকে এখানে ইনক্রিমেন্টেশনটা করতে হচ্ছে। সো i এর ভ্যালু আমার 0 ছিল, 0 plus 1 is 1, সো দেন আমার i এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, and then আমি আবার লুপে ব্যাক করছি, and then আমি বেসিক্যালি i এর ভ্যালু এখন আমার 1, সো 1 কি less than 5, yes, so print I, and then আমার বেসিক্যালি আগে 0 ছিল, and then আমার 1 প্রিন্ট হচ্ছে, and then again আমার ইনক্রিমেন্টেশন হচ্ছে। i এর ভ্যালু 1 ছিল, and then 1 plus 1 is 2, সো i এর ভ্যালু এখন 2 হয়ে যাচ্ছে, and then আমি আবার লুপে ব্যাক করছি, and then 2 কি less than 5, yes, so print I, so আমার 2 প্রিন্ট হচ্ছে, and then আমার ইনক্রিমেন্টেশন হচ্ছে, so 2 plus 1 is 3, so i এর ভ্যালু 3 হয়ে যাচ্ছে, and then আমি আবার লুপে ব্যাক করছি, 3 কি less than 5, yes, so print I, so basically print 3, and then আমার 3 plus 1 4 হয়ে যাচ্ছে i এর ভ্যালু, then আমি আবার লুপে ব্যাক করছি, so 4 কি less than 5, yes, so print 4, and then আমার print 4 করছে, and then আমার i এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করছে, so basically 4 plus 1 is 5, so i এর ভ্যালু 5 হয়ে যাচ্ছে, and then আমি আবার লুপে ব্যাক করছি, so now basically 5 কি less than 5, no, because 5 is equals to 5, not less than 5, so যেহেতু আমার কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, আমি লুপ থেকে বের হয়ে আসছি, and then আমাকে জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছে 0 থেকে 4। সো বেসিক্যালি এটাই হচ্ছে ইন জেনারেল একটা while loop কিভাবে কাজ করে। আমরা চাইলে ঠিক সেম জিনিসটাই হচ্ছে ফর লুপে করতে পারতাম, বাট ইন আ লট simpler way. So let's say যে আমি যদি 0 থেকে 4 for loop প্রিন্ট করতে চাইতাম, then in that case all I have to just say is for I in range 5, and then I could just say print I, simple as that. So আমি যদি রান করি, then আমাকে এখানে 0 থেকে 4 প্রিন্ট করে দেখাচ্ছে। Now the reason আমাকে এখানে 5 দিতে হচ্ছে because যেহেতু আমার range ফাংশনটা কাজই করে এইভাবে যে আমার n-1 রিটার্ন করবে, রাইট? সো লেটস সে আমি যদি 0 থেকে 4 চাই, সো আমাকে এখানে 5 দিতে হবে। আমি যদি 0 থেকে 5 চাই, দেন আমাকে রেঞ্জ ফাংশনের ভিতরে 6 দিতে হবে। সো দ্যাটস অ্যাবাউট ইট। while loop দিয়েও অনেক কাজ করা যায় যেটা ফর লুপে করা যায় না, অ্যান্ড ফর লুপে অনেক কাজ করা যায় যেটা while লুপে করা যায় না। So that's in a nutshell basically while এবং for loop এর একটা ডিফারেন্স, বাট as you can see যে for loop এ আমার যেটা 2 লাইনে হয়ে গিয়েছে সেটা while loop এ আমার বেসিক্যালি 4 লাইন লাগলো। So that's about it. দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। Till then, আল্লাহ হাফেজ।